মুফাসসির কেরাম তাফসীর করেছেন মুমিন বান্দা বান্দির 5টা গুণ হবে। সুবহানাল্লাহ বললেন না? কয়টা গুণ? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির মুমিনের পরিচয় হিসাবে মুফাসসির কেরাম তাফসীরের মধ্যে মুমিন বান্দা বান্দির 5টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এই 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে সেই প্রকৃত মুমিন হিসাবে পরিচিত লাভ করবে। আতুরে খন্না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা মুমিন আল্লাহর নাম শোনা এবং আল্লাহর নাম জপার সাথে সাথে মুমিনের অন্তর কেঁপে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নাম শোনার সাথে সাথে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে মুমিনের সামনে তার অন্তর কাঁপে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহরে ভয় করা। মুমিন বান্দা আল্লাহকে ভয় করবে, শুধু বান্দা না বান্দিও এটা জড়িত। জোরে কোন ঠিক না? ঠিক না? 2 নম্বরের গুণ হলো মুমিন সব কাজে আল্লাহর উপরে ভরসা রাখে। আমরা কার উপরে ভরসা রাখবো? আল্লাহর উপরে ভরসা রাখবো। 3 নম্বরের গুণ হলো মুফাসসির কেরাম তাফসীর উল্লেখ করেছেন মুমিন বান্দা বান্দির 3 নম্বর গুণ হলো সে সুখে দুঃখে সর্বাবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। যখন কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে এই 5টি গুণের মধ্যে একটা গুণ হইল 5 ওয়াক্ত নামাজ। মুসলমানেরা তাহলে এখন জবাব দেন 5 ওয়াক্ত নামাজের আমাদের পড়া দরকার আছে নাই? আরো যখন আছে নাই? 4 নম্বর গুণ হইল মুফাসসির কেরাম তাফসীর করেন মুমিন বান্দির 4 নম্বর গুণ হইল সে আল্লাহর রাস্তায় যাকাত দেয়। সে যাকাত দান করে। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদের জন্য যাকাত দেওয়া দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? ভাই আমার 5 নম্বরের বৈশিষ্ট্য হইল মুমিন বান্দা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার আল্লাহ দিয়েছে তা আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করা। ওরকম ঠিক না? ঠিক না? এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে বিস্তারিত অবকাশ নাই। ভাই আমার এই 5টি গুণাগুণের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে মান আল্লাহ এমন মুমিন মুমিনা বান্দা বান্দির জন্য আল্লাহ 3টি পুরস্কারের ব্যবস্থা রাখছে। কয়টা পুরস্কার? 3টা। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য 3টা বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখছেন। 1 নম্বর হইল লাহুম দারাজাত, আল্লাহ তার সম্মানের দরজা বুলন্দ করে দেবে। সুবহানাল্লাহ। প্রথম নম্বর হইল আল্লাহ তার সম্মান বাড়ায় দেবে। এই সম্মান আবার 5 জায়গায় বিস্তারিত বলার অবকাশ নাই যেহেতু সময় সংকীর্ণ। যখন ঠিক কিনা
এক নম্বর হলো তার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন। সম্মান শেষ হয় না। এমপি, মন্ত্রী, মিনিস্টার, আলী হেরোইসা যারা রাত্রে চিন্তাই করে, ডাকাতি করে, চুরি করে, হেরো দিনও বাবা হুসাব লাগাইয়া আল্লাহ রহমতে চিন্তা করে, দাবি করে সম্মানের। দুই নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। মুমিন যেহেতু হয়ে গেছে এখন আল্লাহ তাকে মাফ করে দিবেন। তিন নম্বরের পুরস্কার হলো ওয়ারিজুকুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী রিজিক দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত বয়ানে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।